সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠে আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সপ্তম অধ্যায় জ্ঞানবিজ্ঞান যুগে ছিলাম, সেখানের 20 নম্বর শ্লোক থেকে আমাদের পাঠ আজকে চলবে। আমরা 20 নম্বর শ্লোকটাকে একটুখানি পড়ে নিই। বলছে কামই, বড় শব্দ এটা ভেঙে ভেঙে বললেই ভালো হয়। কামই তৈ তৈ ঋত জ্ঞান। প্রথম হচ্ছে কামই। কামই মানে হচ্ছে কাম, কাম কামে, অর্থাৎ কামনার দ্বারা, অর্থ দাঁড়াচ্ছে কামনার দ্বারা। তৈ তৈ, তৈ তৈ অর্থ হচ্ছে সেই সেই। তারপরে যে কথাটা বলছে সেটা হচ্ছে ঋত, হিত, এরকমও বলতে পারি উচ্চারণটা। অপহৃত, অপহৃত হচ্ছে অপহরণ করা হয়েছে, হরণ করা হয়েছে। জ্ঞান, জ্ঞান মানে হচ্ছে জ্ঞান। আমাদের যে জ্ঞান, সেই জ্ঞান অপহৃত হয়েছে, বিকৃত হয়েছে। আমাদের মধ্য থেকে যে জ্ঞানটা স্বতঃস্ফূর্ত ছিল, স্বপ্রতিষ্ঠিত ছিল, সেটা সরে গেছে। কী কারণে সরে গেছে? কামনার দ্বারা। কামই মানে হচ্ছে কামনার দ্বারা। কামনা অনেক রকম হতে পারে। সবসময় আমরা কামনা বলতে মন্দ কামনাকে বুঝি, তাই নয়। জগৎ বিষয়ে যাই কাম হয় সেটা যদি ভগবত বিষয়ক না হয় তাই হিসেব মতো মন্দ। যা ভগবত বিষয়ক নয়, যার ফল ভগবত ভাবনাকে পুষ্ট না করে, সেটাই আমাদের হিসেব মতো মন্দ কামনা। কেউ ধরুন সংসারের প্রয়োজনে ভীষণ রকম কর্মব্যস্ত জীবন কাটায়, সেটাও তার জন্য মন্দ কাম। কেন মন্দ কাম? কারণ তার এই কর্মব্যস্ততার ফল কখনোই ভগবত সাধনায়, তার আত্মস্বরূপকে জানার কাজে সে ব্যয় করতে পারে না, বা তার অর্থ উপার্জনকৃত অর্থ হয়তো সেই সাধনার কোনো স্তরেই কোনো জায়গাকে পুষ্ট করে না, একেবারে ব্যক্তিগত এরকম জায়গা থেকে সে ভীষণ রকম ব্যস্ত কর্মব্যস্ত জীবন কাটায়। তো তেমন কামনাও, এরকম ব্যস্ত জীবনের কামনাও কিন্তু অনেক সময় কি হয়, তার জন্য পক্ষের হয় না, বিপক্ষের হয়ে যায়, ব্যক্তি বিপক্ষে চলে যায়। তো এমনও কামনা, যেসব কামনার দ্বারা আমাদের সাধারণ যে জ্ঞান আছে, আত্মপ্রতিষ্ঠিত স্বপ্রতিষ্ঠিত যে জ্ঞান আছে, সেই জ্ঞানটা বিকৃত হয়ে যায় বা অপহৃত হয়ে যায়, সেই জ্ঞান বা সেই কামনাকে বলা হয়েছে। কামনা যার আছে সেই ব্যক্তি কি করেন? ভজনা করেন। পরের শব্দটা হচ্ছে প্রপদ্যন্তে। প্রপদ্যন্তে কথাটা আমরা 15 নম্বর শ্লোকের মধ্যে পেয়েছিলাম, ভজনা করা। ওই যে বলছে না, দুষ্কৃতিনু যারা আছে 15 নম্বর শ্লোকে, তারা নরাধম ব্যক্তি যে আছে, আপন চরিত্র যে ভুলে গেছে, সে কিন্তু ভজনা করে না, আমাকে ভজনা করে না। তো এখানে আবার তাহলে সেই শ্লোকে যেটা বলা হয়েছিল যে আমাকে যে ভজনা করে না, এই শ্লোকে এসে বলছে তাহলে কাকে ভজনা করে? বলছে অন্য দেবতায়, অন্য যে দেবতা আছে তাদের ভজনা করে। ধরুন খুব ব্যস্ত একজন মানুষ, সেও কখনো কখনো মন্দিরে হয়তো যায়, কিন্তু তার তো আত্মস্বরূপের চাহিদা নেই। তখন সে কি করবে? প্রতিষ্ঠিত কোনো মন্দির, যে মন্দিরের স্থাপত্য খুব ভালো আছে, যে মন্দিরের দেবতাকে শোনা যায় খুব জাগ্রত বলে, তখন সে হয়তো তার কাছে যায়। তো সেও কখনো কখনো যায়, যে খুবই ব্যস্ত, কর্মব্যস্ত বা কামনার দ্বারা পরিপূর্ণ হয়ে আছে, তারও হয়তো আরাধ্য দেবতা থাকে, কিন্তু সেই আরাধ্য দেবতাকে এখানে বলা হয়েছে অন্য দেবতায়ও, অর্থাৎ অন্য দেবতার দিকে তিনি কিন্তু মনোনিবেশ করেন, বা তার ভজনাটা সেই দিকে যায়। তো পরিষ্কার কথা এখানে যে আমাদের যে জ্ঞান আছে, সেই জ্ঞানটা ভিন্ন পথে চলে যায় যদি আমাদের কামনা দ্বারা সেটা পরিচালিত হয়, বা কামনার প্রভাবে সেটা থাকে। এবং সেই ব্যক্তি তখন যদি কখনো ভজনা করে, তাহলে সে অন্য কোনো দেবতাকেই ভজনা করে। কারণ আত্মস্বরূপে শ্রীকৃষ্ণ ভগবানকে যে ভজনা করবে, তার আর অন্য কাউকে ভজনা করার প্রয়োজনই পড়বে না, বা তার ওইটা মনেই আসবে না, এরকম চাহিদাই তার জীবনে জন্মাবে না যে সে আরও অন্য কোনো স্থূলরূপে প্রকাশিত বা প্রকৃতিরূপে প্রকাশিত, স্থূলরূপে কথাটা খারাপ নয়, প্রকৃতিরূপে বলে আরেকটু ভালো শোনাবে, প্রকাশিত কোনো দেবতার বা দৈব শক্তিকে তার আরাধনা করার দরকার আছে। বিষয়টা হচ্ছে এই জায়গাতে বলেছে। এরপরে এটা পরের লাইনে গিয়ে বলছে তং তম, সেই
ব্যক্তি, ওই যে ব্যক্তির কথা বলা হলো সেই ব্যক্তি, এরপরে বলছে নিয়মম আস্থায়। নিয়মম মানে হচ্ছে নিয়ম কানুন, আর আস্থায় মানে হচ্ছে আস্থা রাখা। যেমন অনেক সময় আমরা বলি না, যেমন তোমার প্রতি আমার আস্থা আছে যে তুমি পারবে, বিশ্বাস, একটা ভরসার জায়গা আর কি, বিশ্বাস বা ভরসার জায়গা, যে ওর যা সক্ষমতা আছে বা ও যতটুকু পড়াশোনা করেছে আমার ধারণা সে এবার পাস করবে বা ভালো ফল করবে, একটা আস্থা। টিচার বলে দেয় হ্যাঁ না ওর পরীক্ষা হয়নি কিন্তু আমি জানি ও ভালো করবে। বা অফিসে অনেকে আছে, অনেকেই কাজ করে কিন্তু একজনকে দায়িত্ব দেওয়া হলে হ্যাঁ তুমি এই কাজটা করে নিয়ে আসো, কেন? কারণ বসের আস্থা আছে যে সে হয়তো কাজটা করতে পারবে। তো সেই ব্যক্তি তখন নিয়ম কানুনে আস্থা রাখতে শুরু করে। কীরকম আস্থা রাখতে শুরু করে? কখনো কখনো দেখবেন এগুলো মানে বাহ্যিক নিয়ম, নিয়ম কতটা অনিয়ম সেটা আলোচনার থেকেও বড় কথা হচ্ছে একটা নিয়ম রীতি চলে আসছে, অনেকে মান্য করে, মান্যতা দেয় সেসব বিষয়কে অনুসরণ করে, সেগুলো আলাদা জিনিস। হ্যাঁ, যেমন অনেক সময় এক মন্দির আছে, আমি তো যে গিয়েছিলাম আপনার, এটাও একটা গোল্ডেন টেম্পল কিন্তু এটা ঈশান নয়, এটা হচ্ছে ভেলুরের গোল্ডেন টেম্পল। আরেকটা গোল্ডেন টেম্পল আছে আপনার অমৃতসর, হ্যাঁ, সেই বড় একটা পুষ্করিণীর সামনে গোল্ডেন টেম্পল আছে। আর আমি যে গোল্ডেন টেম্পলে গিয়েছিলাম সেটা হচ্ছে ভেলুরে একটা গোল্ডেন টেম্পল ছিল। তো সেখানে রীতি ছিল এরকম অনেকটা যে ওখানে যারা মানত করে যায় বা সেই বিষয়ে যারা আনুষঙ্গিক আছে তারা পুরুষ বা মহিলা যেমনই হোক না কেন সেই টেম্পলে ঢোকার আগে তারা মাথা মুন্ডন করে, অর্থাৎ মাথার চুল সব সেখানে কেটে ফেলে দেয়, মুন্ডন করে ফেলে, ন্যাড়া করে ফেলে। এটা মানত রীতি হয়ে গেছে। সে মন্দিরে ভ্রমণ করার ক্ষেত্রে কেউ যদি মানসিক করে বা মানত করে তাহলে সে মাথা মুন্ডন করবে। তো তখন দেখা যাচ্ছে যে বাচ্চা কাচ্চা নিয়ে একটা ফ্যামিলি যাচ্ছে, বাচ্চাও মাথা মুন্ডন, বাবাও মাথা মুন্ডন, মায়েরও মাথা মুন্ডন, তিরুপতিতেও তাই হয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, মাথা মুন্ডন। তো এটা একটা নিয়ম। এখন কেউ হয়তো বলবে দূর থেকে হ্যাঁ ভীষণ রকম অনিয়ম, এটা একটা কথা হলো নাকি মাথা মুন্ডন করতে হবে, ভক্তি ভিতরে থাকে কেন করবে? আরে নিয়মের তো কোনো ইসে নেই। হ্যাঁ, ওই জাপানে একসময় নিয়ম ছিল মেয়েদের হাত পা যাতে বড় না হয় পায়ের মধ্যে ছোট জুতো পরিয়ে রাখতো, পা ছোটো ছোটো যাতে হয়। তো এটা তো অনিয়ম, আবার এটাই নিয়ম হয়ে গেছে, রীতি হয়ে গেছে, চালু হয়ে গেছে, চলছে। তো এগুলোর সময়ের সাথে সাথে এগুলোর গ্রহণযোগ্যতা যেমন বাড়ে, আবার আস্তে আস্তে সময়ই এগুলোকে আস্তে আস্তে হারিয়ে দেয়। কত নিয়ম অনিয়ম ছিল যা আজকে হারিয়েই গেছে, মানুষ সেসব বিষয় আর পালন করে না, সময়ের উপর ছেড়ে দিতে হয়। শেষ একদিন যে পালন করলো তাকে দিয়ে হয়তো শেষ হলো, তারপরে শেষ, আর কেউ পালন করলো না, তো নিয়মও হারিয়ে গেল। নিয়ম রীতির ব্যক্তিগত এখানে পছন্দের জায়গা আছে, যার পছন্দ সে করবে, যার পছন্দ নয় সে করবে না, বিষয়টা হচ্ছে এরকম। তো তা এখানে যে কথাটা বলছে যে যার অন্য দেবতায় ভক্তি আছে, ভজনা করে যে ব্যক্তি, হ্যাঁ, সে কি হয়, তার স্বাভাবিক যে জ্ঞানটা আছে সেটা কামনার দ্বারা ভিন্ন পথে পরিচালিত হয়, এবং তখন সে বিভিন্ন নিয়ম কানুনে আস্থা রাখতে শুরু করে দেয়। এই যে সেই ব্যক্তি কামনার দ্বারা বিভিন্ন যখন চলে, তারা বিভিন্ন নিয়ম কানুনে তখন আস্থা রাখে। আমাদের এই ধর্মপথেই দেখুন না, কত লোকে কত রকম নিয়ম মানছে, কারোর সাথে কারো নিয়মে কোনো মিল নেই। তো যে কোনো একটা নিয়ম মেনে নিচ্ছে সে তো তার প্রতি ভক্তি রেখেছে, নাহলে সে সেই নিয়মটা মানবে কেন? যারা তন্ত্রপথে যায় তারা তো মরা খায়, মানুষের মরা পুড়ে গেলে সেই দেহাবশেষের অংশ খেয়ে, মানে তাদের কাছে ওটাই একটা মানে উত্তরণের পথ হিসেবে নেয়। কীরকমভাবে নেয় যে এরকম ঘৃণ্য একটা বিষয়, এই ঘৃণাটাও আমি অতিক্রম করে আসছি, এটার অর্থ হচ্ছে আমি দুর্জয়, মানে অনেক কিছু জয় করে ফেলেছি। মানুষের প্রীতি এবং ঘৃণার এই যে বোধ, এই বোধই তো মানুষকে একজন মানুষ থেকে আরেকজন মানুষে আলাদা করে। তো তার মানে ব্যক্তিগত অনুভূতির জায়গাটাকে সে এমনভাবে নিংড়িয়েছে যে একটা মানে দাহ করার পরে যে অবশেষ তাকে বক্ষণ করার ক্ষেত্রেও সে কোনো দ্বিধা করেনি। তার মানে হচ্ছে সে এতটাই নির্বিশেষ হয়েছে, বা এই জাগতিক প্রীতি বা ঘৃণা এসবের ব্যাপারে তার নিরপেক্ষতা এমন জায়গাতে গিয়ে পৌঁছছে। এখন বাইরে থেকে একজন দেখলে কি বলবে, যে বলবে একদম ম্যাড, মানে হচ্ছে পাগল লোক। কিন্তু তার স্থিতিটা তার জায়গাতে আছে, সে কেন এই জিনিসটা করতে পেরেছে সেটা সে বলতে পারবে, তার উপলব্ধি জায়গা থেকে সে বলতে পারবে। তো কিন্তু আবার এই নয় যে এরকম মরা বক্ষণের মধ্য দিয়ে কেউ একজন
বড় তান্ত্রিক হয়ে গেল, এটা এও প্রমাণ করে না। এগুলো নিয়ম হচ্ছে একটা যাত্রাপথে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু ব্যবস্থাপনাকে আপন করে নেওয়া বা মান্যতা দিয়ে সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে চলা। তো চললেই যে সেই জায়গাতে সে পৌঁছে যাবে তার গ্যারান্টি নেই, কিন্তু ওইভাবেই মানুষ এগোয়। এই জন্য এভাবেই নিয়মের প্রতিষ্ঠা হয়েছে, নিয়ম টিকেছে এবং নিয়ম হারিয়েও গেছে একই সঙ্গে। কিন্তু এরপরে যে কথাটা বলেছে সেটা সবচেয়ে এই শ্লোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এবং এই যে নিয়মের যে মান্যতাটা এলো বা নিয়মের প্রতি যে আস্থা রাখা হলো, সেইখানে আমরা ভাবছি যে নিয়মটা বড় হয়ে উঠলো, কিন্তু এখানে বিষয় হচ্ছে নিয়মটাকে বড় করা হয়নি। যে বাকি অংশে যখন বলছে যে প্রকৃত্তা নিয়তা সয়া, প্রকৃত্তা মানে হচ্ছে প্রকৃতি, মানুষের যে আপন প্রকৃতি, আর সয়া মানে হচ্ছে স্বীয়, স্বীয় মানে হচ্ছে নিজের, আর নিয়তা হচ্ছে নিয়ন্ত্রিত বা বশীভূত। মানুষ তার আপন প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত বা বশীভূত হয় বলেই সেই সব নিয়মকানুনগুলোকে মান্যতা দিতে পারে। অর্থাৎ যে যেই প্রকৃতির মানুষ তার মান্যতার বিষয় তেমনই হয়। এটি একদম জীবনকে কত কাছ থেকে কত সুন্দরভাবে দেখলে পরে এই কথাটাকে বলতে পারে। এখন ওই যে বললাম যে ওরকম মরা পোড়া খাচ্ছে, তার কাছে ওই মান্যতা আছে, তার স্বীয় প্রকৃতি ওরকমই। তন্ত্রের পথে সবাই যেতে পারে না, কেউ কেউ ভক্তের পথে যায়, কেউ কেউ জ্ঞানের পথে যায়। এখন যে যে পথে যাবে সেই পথটাই দেখিয়ে দিচ্ছে সেই ব্যক্তি মানুষটা কেমন ছিল, সেই ব্যক্তি মানুষের প্রকৃতি তাকে সেই পথের দিকে নিয়ে যায়। হ্যাঁ, যে যার ভিতরে ভক্ত ভাব বেশি, প্রেমের ভাব বেশি, সে ভক্তি পথে যাবে। যার মধ্যে জ্ঞানের প্রতি তৃষ্ণা বেশি, সে জ্ঞান পথে যাবে। আর যার ওই তন্ত্রের প্রতি নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাবে বলে সে ভাবে, হ্যাঁ, কোনো একটা মোহ বা মায়া আছে বা সত্যি সত্যি তন্ত্রের স্বরূপতা সে জেনেছে বা জানতে চেয়েছে, সে তন্ত্রের পথেই যাবে। কালিকুলি মেখে বিভিন্ন রকম শ্মশানে বিছানে ঘুরে বেড়াবে। এখন যে ভদ্রলোক, তার পক্ষে এটা সম্ভব না। তো এই যে লোকে লোকে ভেদ হচ্ছে, কেন ভেদ হচ্ছে, এই ফাইনাল কথাটা এখানে শেষ মুহূর্তে এসে বলেছে যে সয়া প্রকৃতা নিয়ন্তা, যে যার যেমন প্রকৃতি সেই প্রকৃতিই তাকে নিয়ন্ত্রিত করে বা তাকে বশীভূত করে বা তাকে সেই পথে ঠেলে দেয়, সেই পথটাই বলে দেয় যে সে কোন নিয়মের পথে যাবে, কোন অন্য দেবতাকে সে ভজন করবে। শ্রীকৃষ্ণের কথা জানে না এমন কে আছে? জেনেও তো মানুষ অন্য দেবতার ভজন করছে। কেন করছে? কারণ তার স্বভাব বা তার প্রকৃতি তাকে সেই দেবতার দিকে, সেই বিশেষ শক্তি আরাধনার দিকে তাকে ঠেলে দিচ্ছে। এখানে বাইরের কোনো নিয়মও নয়, সেই দেবতার আকর্ষণও নয়, ব্যক্তিই ঠিক করছে, আমার প্রকৃতি আমাকে ঠিক করাচ্ছে যে আমি কোন পথে যাব। বুঝে গেল? এইভাবে এই শ্লোকটাকে ব্যাখ্যা করা হয়েছে, খুব সুন্দর। এবং এটা পর্যবেক্ষণ, এটার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ ভগবান কি করেছেন, জগতে মানুষের যে প্রকৃতি, সেই প্রকৃতিটিকে পর্যবেক্ষণ করে তারপরে সেখান থেকে বলেছেন যে দেখো, এই যে মানুষের মধ্যে যে এই যে এত ভেদ হয়ে গেল, ভজনারী হয়ে গেল, তুমি বলছো ওই পথে যায় কেন, এটা একটা পথ হলো নাকি? আরেকজন এই পথে যাচ্ছে কেন, এটা কিন্তু পথ হলো নাকি? আমি এই পথে যাচ্ছি, এটাই শ্রেষ্ঠ পথ। যে তুমি যে বলছো তোমার শ্রেষ্ঠ পথ বা ওর নিকৃষ্ট পথ বা ওরটা সেরা আমারটা কম, এই সব কিছু যা কিছু তুমি বলছো তা তোমার আপন প্রকৃতি ঠিক করে দিচ্ছে তুমি কোন পথে যাবে। এইভাবে বলে একদম পরিষ্কার। এই বিষয়ে আর খুব বেশি বলার নেই। আমরা অনুবাদটা একবার পড়ে নিই। অনুবাদে কি বলা হয়েছে? অনুবাদে বলা হয়েছে, এটা নাম্বার হচ্ছে 20, এটা নাম্বার 20 অনুবাদটা। বলছে, কামনার দ্বারা যাহাদের বিবেক অপহৃত হইয়াছে, তাহারা নিজ নিজ কামনা কলুষিত স্বভাবের বশীভূত হইয়া ক্ষুদ্র দেবতাদের আরাধনায় ব্রত উপবাসাদি যে সকল নিয়ম আছে তাহা পালন করিয়া অন্য দেবতার ভজনা করিয়া থাকে। অর্থাৎ আমার ভজনা করে না, স্বরূপের ভজনা করে না। এখানে শ্রীকৃষ্ণ ভগবান বলছেন। আপনার ওখানে একটু সহজ করে বলেছে, পুত্র, অর্থ ও স্বর্গাদি লাভের কামনার দ্বারা যাহাদের বিবেক বুদ্ধি অভিভূত হইয়াছে, তাহারা জপ ও উপবাসাদি নিয়ম পালন পূর্বক স্বীয় স্বভাবানুযায়ী অন্যান্য দেবতার ভজনা করেন। এখানে স্বভাব অনুযায়ী বলতে এখানে বাসুদেব ভিন্ন। হ্যাঁ, বাসুদেব হচ্ছে শ্রীকৃষ্ণ ছাড়া, শ্রীকৃষ্ণ ভগবান ছাড়া অন্য দেবতাদের ভজনা করে থাকে। অনেকে অনেক রকম রূপে ভজনা করে থাকে। কত রকম অভাব কি আছে দেখুন।
হ্যাঁ, তার স্বরূপের যে লীলা বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছে জগতে, সেই শক্তির আধার তো অনেক, বহু রূপে প্রকাশিত সেই শক্তি। তো তাদের যে কোনো একটা শক্তিকে মান্যতা দিয়ে তাকে ভজনা করছে, এরকম অনেক আছে, কত বলা যাবে, ভজনা করে থাকে। ঠিক। তো এবার আমরা তাহলে 20 নম্বর হয়ে যাওয়ার পরে 21 নম্বর এবং 22 নম্বর এইসব শ্লোকগুলো পড়ি। তবে এখানে একটু 21 নম্বর, 22 নম্বর এবং 23 নম্বর এই বিভিন্ন দেবতা ভজনার উপরে কিছু বক্তব্য দেওয়াতে, অধ্যাত্ম বিষয় একটু কম হওয়াতে আমরা এই বিষয়গুলোকে শুধু অনুবাদটুকুই মানে পড়ে তারপরে আমরা একটু এগিয়ে যাব। যেমন 21 নম্বর শ্লোকে যেটা বলা হয়েছে, এটা আমরা বিস্তারিত বলবো না, আমরা অনুবাদটুকু বলবো। বলা হয়েছে, ওই যে সকাম ব্যক্তি, যে সকাম ব্যক্তি ভক্তিযুক্ত হইয়া শ্রদ্ধা সহকারে যে দেবমূর্তি অর্চনা করিতে ইচ্ছা করে, আমি অন্তর্যামী রূপে সেই সকল ভক্তের সেই দেবমূর্তিতে ভক্তি অচলা করিয়া দিই। অর্থাৎ ভিতরে তো অন্তর্গতভাবে আমিই আছি, আমি সেই যে ভক্ত, তার যে ভক্তির যে স্বরূপ, যেখান থেকে সেই এই ভক্তি ভাবটা আসে, সেইটাকে আমি সচল করে রাখি সবসময়, যেন ভক্তি ভাবটা কোথাও দুর্বল না হয়। যার প্রতি হোক, আমার হোক আত্মস্বরূপ হোক অথবা আমার অন্য কোনো শক্তিরূপ হোক, যে রূপই হোক না কেন, যেন তার ভক্তিভাবটা বজায় থাকে, ভক্তিভাবের জায়গাতে যেন কোথাও ফারাক না হয়। এটা হচ্ছে 21 নম্বর শ্লোকে বলছে। এবার আমরা 22 নম্বর শ্লোকেও চলে যাচ্ছি। 22 নম্বর শ্লোকে বলেছে, সেই দেব উপাসক, দেবতাদের উপাসক মদবিহিত মানে হচ্ছে, মদ মানে হচ্ছে আমি, মানে আমাকে ভিন্ন অন্য যেসব দেব উপাসক আছে, শ্রদ্ধাযুক্ত হইয়া সেই দেবমূর্তির অর্চনা করিয়া থাকে, মানে প্রার্থনা করিয়া থাকে, এবং সেই দেবতার নিকট হতে নিজ কাম্যবস্তু লাভ করিয়া থাকে, সেই যে বিষয় চায় সেই বিষয় সে লাভ করে থাকে। যেমন অনেকে অনেক মানত করে মন্দিরে যায়, অনেকের মানত পূরণও হয়ে যাচ্ছে, যার পূরণ হচ্ছে সে জানে, জাগ্রত হয়ে গেল। তবে জাগৃতির ব্যাপারে কি হয়, যা নিজের আধ্যাত্মিক চেতনাকে জাগায় না তা জাগৃতিই নয়। জাগৃতি মানেই হচ্ছে, জাগ্রত মানেই হচ্ছে নিজের আত্মচেতনাকে জাগানোর ব্যবস্থা, সহায়ক যে হবে সেই জায়গাটাই জাগৃতি। অর্থাৎ কোনো মন্দিরে গিয়ে যদি নিজের অধ্যাত্ম ভাবনার বিকাশ হয়, আরও পরিপূর্ণতা লাভ করে, আরও উচ্চতা লাভ করে, তবে সেই জায়গা নিশ্চয়ই জাগ্রত। কোনো ব্যক্তির কাছে গেলেও যদি তাই হয়, তাহলে সেই জায়গা জাগ্রত। কোনো পুস্তকের কাছে, যে কোনো উৎসই হোক না কেন, যা আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করে সেই জায়গাটাই হচ্ছে জাগ্রত, বা সেই বিষয়টাই হচ্ছে জাগ্রত। তো বলছে এরকম যারা বিভিন্ন দেবতার নিকটে তাদের প্রার্থনা করে, তাহলে তারা তাদের যে কাম্য বস্তু, যে কারণে তাদের প্রার্থনা হচ্ছে, সেই বস্তু তারা লাভ করিয়া থাকে। সেই সকল আমা কর্তৃক বিহিত, অর্থাৎ আমি সেসবগুলোকে ঘটিয়ে থাকি। কেননা সেই সকল দেবতা আমারই অঙ্গস্বরূপ, এগুলো আমার থেকে বাইরে কেউ নয়। এমন নয় অন্য দেবতা মানে শ্রীকৃষ্ণের থেকে উচ্চ বা নিচু কেউ, ওই শ্রীকৃষ্ণেরই রূপ, তারই শক্তির প্রকাশ। হ্যাঁ, তিনিই প্রকাশিত হয়েছেন বহু রূপে, এবং তার যে কোনো একটা রূপেরই বাকিরা সব আশ্রয় করেছে। বলুন। সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হইয়া সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার নিকট হইতে কর্মফলদাতা আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। একই কথা, অর্থাৎ যাই লাভ করে সে আমারই দ্বারা বিহিত, কোনো কিছুই তো আমার অগোচর নয়, আমার লীলাক্ষেত্রের বাইরেও নয়। যা কিছু হচ্ছে একই মাঠ, সেই মাঠেই হচ্ছে। ওই মাটির যে ডেলা, সে যেই মাঠে হয় সেই ডেলা ওই মাঠেই আবার ভাঙছে, ওই মাঠের থেকেই ডেলা তৈরি হচ্ছে, ওই মাঠেই আবার ভাঙছে, কোনো কিছু সেই ক্ষেত্রের বাইরে নয়, এভাবে বলছে। এবার আসুন আমরা 23 নম্বরটাও সরাসরি অনুবাদ থেকে একটু পড়ে নিচ্ছি। 23 নম্বরে বলছে যে, কিন্তু অল্প বুদ্ধি সেই দেব উপাসকগণের আরাধনা লব্ধ ফল বিনাশশীল। বলছে এই যেহেতু তাদের বুদ্ধি একটা বিশেষ ক্ষেত্রে সীমাবদ্ধ হয়ে আছে, তারা আরাধনা করে যে ফলটা লাভ করলো, যেমন কেউ বলল হয়তো যে আমার ছেলের পরীক্ষা, মেয়ের পরীক্ষা একটু ঠাকুর একটু ভালো করে দাও, আমি মানত করে নিলাম যে এখান থেকে যেন ওর পরীক্ষাটা যেন ভালো হয়, ভালো হয়ে গেল। কিন্তু সেই মানতটা এমন নয় যে একবার ভালো হয়ে গেছে মানে জীবনের সকল পরীক্ষাই তার মানে একবার হয়েছে বলে সবসময় হতে থাকবে, তা কিন্তু নয়। কেউ অসুস্থ আছে, বলা হলো যে ঠাকুর আমার তো পায়ের অপারেশন হতে যাচ্ছে, বড় অপারেশন,
তো মানত করলেও আমাকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসো। হয়তো সেই যাত্রায় খুব সুস্থভাবে ফিরেও আসলো, কিন্তু তার মানে এই নয় পরবর্তীতে আবার ক্যান্সারের অপারেশনও তারা একই রকম সুস্থ হতে। অস্থায়ী মানে কোনো একটা বিশেষ ক্ষেত্রে হয়েছে, সেই ক্ষেত্রটাই হয়তো হয়েছে বা হয়নি, যেমনই হোক সেই ফলটা হচ্ছে বিনাশশীল, একই রকম সবসময় থাকবে না। কেউ একেবারে পার্মানেন্ট কৃপা পায় না, যে একবারে পেয়ে গেছে কৃপা তো পেয়েই গেছে, তা হয় না। কৃপা প্রতি মুহূর্তে বর্ষিত হয়, হ্যাঁ, সবসময় কোনো বিষয়ে সেই বিষয়ে কৃপা আমাদের চাই। তো এই কারণে বলা হয়েছে বিষয়টা অনিত্য এবং বিনাশশীল। দেব উপাসকগণ দেবলোক প্রাপ্ত হন, দেবলোকেই তাদের আনাগোনা, অর্থাৎ যেটা হচ্ছে যে অমৃত লোক আর দেবলোক এই দুটোর মধ্যে পার্থক্য কীরকম। অমৃত লোকটাকে বললে দেবলোকটা বোঝা যাবে, যে এই জগতে আমাদের এই জন্ম মৃত্যুর যে খেলা চলছে সেই খেলার দ্বারা আমরা পীড়িত, সবাই কম বেশি পীড়িত। জন্মের খেলা যেমন চলছে, বিশেষ করে মৃত্যুর খেলা, যে এইটু সচেতন হয়েছে সে কিন্তু মৃত্যুটাকে চায় না। তো মৃত্যুর এই ভাবনা, মৃত্যুর এই খেলাতে সবাই পীড়া বোধ করে, যে আমি সেই খেলাতে, জীবনের খেলাতে আমি পুরোপুরি আছি, কিন্তু মৃত্যুর খেলাতে আমি অংশগ্রহণ করতে চাই না, বা আমি চাই না যে আমার মৃত্যুটা হোক, জীবনটাই যেন আমার সবসময় থাকে। তো এই যে মৃত্যুর ব্যাপারে যে একটা অনীহা বা মোহগ্রস্ততা, মৃত্যুকে সঠিক রূপে না জেনে, জানি না বলেই তার বিষয়ে যে ভয়, সেই ভয়টা থেকে যেই জ্ঞান মুক্তি দিতে পারে এবং যেই লোকের আশ্রয়ের কারণে সেই মুক্তি ঘটতে পারে, তাকে বলা হয় অমৃত লোক। অর্থাৎ এই যে আত্মজ্ঞান অথবা এই যে ভগবত জ্ঞান, এই জ্ঞান যার মধ্যে পূর্ণরূপে থাকে বা আংশিক রূপে থাকলেও তার মৃত্যু ভয় সবার আগে আস্তে আস্তে দূরে সরে যায়। তো অমৃত লোক হচ্ছে যেই লোকে এই মৃত্যু ভয়ের যে ভীতি, সেই ভীতি দূর হয়ে যায়, সেটা হচ্ছে অমৃত লোক। এবার সেই আশ্রয় আপনি শ্রীকৃষ্ণ ভগবানকে ধরেই পেতে পারেন। সুতরাং তার ধ্যান বা ধারণা করলেই আমরা অমৃত লোকে সন্ধান পেতে পারি। আর ততক্ষণ পর্যন্ত যেটা হবে না, যখন হবে না তখনই সেটা দেবলোক। অন্য কোনো দেবতার আশ্রয় সেটা যদি না হয়, তাহলে সেটা হচ্ছে সে দেবলোকে আছে। এরকমভাবে পার্থক্য করা যায়। দেবলোক মানে আবার আলাদা কোনো দেশ, রাজ্য, মৃত্যুর পরবর্তী কোনো জগৎ, এরকম নয়। তো এটাই বলছে যে দেব উপাসকগণ দেবলোক প্রাপ্ত হন। যারা দেবতার উপাসনা করে তার দেবলোকেই থাকে, সেই দেবতা যেরকমভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করে সেই রূপেই থাকে। আর যারা আমার উপাসনা করে তারা অমৃতলোক প্রাপ্ত হয়। এই কথাটা এখানে নেই, কিন্তু আমি পাশাপাশি বলে দিলাম। আর আমার ভক্তগণ আমাকেই লাভ করিয়া থাকেন। সবচেয়ে মানে এই শ্লোকের গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে সেটা, যে আমার ভক্ত হয় সে পূর্ণরূপে আমাকেই লাভ করে থাকে। সেখানে আর তার কিছু অন্য কিছু চাহিদাই থাকে না, কোনো ভয়ও থাকে না, কোনো প্রীতিও থাকে না। যে শ্রীকৃষ্ণ ভগবানের করুণা লাভ করেছে জীবনে, তার প্রীতি যার জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, যার সামান্য স্বরূপও তার জীবনে বিকশিত হয়েছে, সে সবসময় সেই স্বরূপেই থাকে। তার না কোনো বিষয়ে প্রীতি থাকে, না কোনো বিষয়ে তার ভয় থাকে। সুতরাং হিসেব মতো সে তখন অমৃত লোকেই অবস্থান করে, এই জগতে থেকেই সে অমৃত লোকে অবস্থান করে। এইভাবে বলছে। তাহলে শেষের কথাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এটা যদি আমরা একটু করি, সংস্কৃত শ্লোকটা দেখি, ওখানে দেখবেন 23 নম্বর শ্লোকের একদম লাস্টের কথাটা বলছে, মদ ভক্তা জানতি মামপি। মদ ভক্তা, মদ মানে হচ্ছে আমি, ভক্তা মানে হচ্ছে ভক্ত, মানে আমার যিনি ভক্ত, জানতি তিনি প্রাপ্ত হন মামপি। মাম মানে হচ্ছে আমাকে, আর অপি মানে হচ্ছে অবশ্যই, নিশ্চিতভাবে সে তখন আমাকেই প্রাপ্ত হয়। আমার যে ভক্ত সে আমাকেই প্রাপ্ত হয়। সাধারণ ভক্ত কি করবে? গাছের কেউ ফল নেবে, কেউ পাতা নেবে, কেউ বাকল নেবে, হয় না এরকম? কেউ পুরো মানে গাছটাকেই তুলে নিয়ে যেতে চাইবে। আর যে ভক্ত সেই গাছটাকে দেখেই খুশি হয়ে যাবে, বা গাছটাকে পুরো গাছটাকে সে তখন আর শুধু ফলের অপেক্ষা করে না বা শুধু ফুলের অপেক্ষা করে না, সে গাছটাকেই তখন ভালোবেসে ফেলে। তো গাছকে ভালোবেসে ফেললে ফুলও আসবে, ফলও আসবে, সবই থাকবে, এরকম ব্যাপার। আর যে শুধু অংশকে ভালোবাসে সে শুধু সেই অংশটুকুই প্রাপ্ত হয়, পুরো গাছের সন্ধান সে আর তখন পায় না। এইভাবে বলছে, সুন্দর কথা। কিন্তু এই কথাটাকে 24 নম্বর শ্লোকে গিয়ে আরও সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছে। 24 নম্বর শ্লোকটা খুব ইম্পর্টেন্ট, সবাই একটুখানি মনোযোগের সঙ্গে শুনুন। কি বলছে দেখুন, বলছে অব্যক্তম। অব্যক্তম মানে হচ্ছে যা ব্যক্ত হয়নি, অব্যক্ত, অপ্রকাশিত, যেটা প্রকাশ হয়নি। তারপর হচ্ছে ব্যক্তিম আপন্নম। ব্যক্তি মানে হচ্ছে ব্যক্তি, ব্যক্তির রূপ, বিশেষ রূপ, সবিশেষ রূপ। তো প্রথম কথা হচ্ছে অব্যক্ত, যা প্রকাশিত হয়নি।
আর ব্যক্তিম হচ্ছে সবিশেষ রূপ, আর আপন্নম কথাটা অর্থ হচ্ছে প্রাপ্ত হয়। তো যে ব্যক্তি আচ্ছা, আরেকটা কথা এখানে আছে, ওটা একটু বলে নিলে ভালো হবে। সেটা হচ্ছে মন্নন্তে। মন্নন্তে অর্থ হচ্ছে মনে করে। মাম মানে হচ্ছে আমাকে। যে ব্যক্তি আমাকে মনে করে, কি মনে করে? যে মানে আমি সবিশেষ রূপ প্রকাশিত। ব্যক্তি মানে হচ্ছে বিশেষ রূপে প্রকাশিত, সবিশেষ রূপে প্রকাশিত। বিশেষ মানে কি? তার জন্ম হয়েছে, তার স্থিতি আছে। আর অবিশেষ মানে কি? তার বিশেষত্ব নেই, তার নাম রূপ আছে। এটা হচ্ছে সবিশেষ। যেমন পুরুষোত্তমের সবিশেষ রূপ হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান বলা হয়। তার মানে যিনি পুরুষোত্তম তিনি শ্রীকৃষ্ণ রূপে প্রকাশিত হয়েছেন, তখন তিনি বিশেষ হয়ে গেলেন। হ্যাঁ, যখন পুরুষোত্তম তখন তার কোনো বিশেষত্ব নেই, তাকে আমরা বলতে পারবো না তিনি এই রূপে আছেন, এই আছেন, সেই আছেন, তার স্বরূপ আমরা জেনেছি, তিনি এমন, তিনি অমন, এটা আমরা বলতে পারবো না। কিন্তু যখন কেউ জন্মায় তখন সে কিন্তু বিশেষ হয়ে যায়। যেমন শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, সুতরাং তিনি সবিশেষ, তার বিশেষ আছে, বিশেষত্ব আছে। তিনি ভালো ছিলেন, মন্দ ছিলেন, এই ছিলেন, সেই ছিলেন, আমরা বলতে পারি। তো বলছে এখানে কেউ কেউ আছে যারা আমাকে এই সবিশেষ রূপেই প্রাপ্ত হয়, মানে আমার যে অব্যক্ত রূপ সেটাকে জানে না, আমার যে ব্যক্ত রূপ বা আমার যে শরীরী রূপ বা আমার যে স্থূল রূপ, সেই স্থূল রূপটাকেই আমার রূপ মনে করে কেউ কেউ আছে। যেমন অনেকেই আছে ভক্ত যারা আছে শ্রীকৃষ্ণকে ব্যক্তি শ্রীকৃষ্ণ হিসাবে মনে করে। সেই ব্যক্তি শ্রীকৃষ্ণ যে সেই পুরুষোত্তমের মানে জাগতিক প্রকাশ, এই কথাটাকে অনেকে ভুলে যায় বা মানতে পারে না, এমনও কেউ কেউ থাকতে পারে। কিন্তু সে পুরুষোত্তম যখন প্রকাশিত হয়েছেন তখন যে তিনি এরকম সর্বোচ্চ স্বরূপে প্রকাশিত হয়েছেন সেই কথাটা অনেকে মানে না, বলে যে জ্যান্ত বা জীবিত যে শ্রীকৃষ্ণ তিনি আসলে এটাই তার রূপ, এর বাইরে তার আর কোনো রূপ নেই। এরকম অনেকে ভাবতে পারে। এই কথাটাই বলছে যা অব্যক্ত বা অপ্রকাশিত তার যখন সবিশেষ রূপ হয়, কেউ কেউ মনে করে যে সে আমি বলতে সেই সবিশেষ রূপটাকে বোঝায়। এবং সেই ব্যক্তিটা কেমন বলা হয়েছে? অবুদ্ধয়। বুদ্ধ মানে কি? বুদ্ধ মানে হচ্ছে বোধ সম্পন্ন, যার বোধ বুদ্ধি আছে তাকে বলা হয় বুদ্ধ। যেমন গৌতম বুদ্ধ মানে বুদ্ধিপ্রাপ্ত হয়েছেন বলে উনি হচ্ছেন বুদ্ধ, তার মানে বোধ সম্পন্ন। আর অবুদ্ধ মানে হচ্ছে যার বোধ নেই। হ্যাঁ, তাহলে অবোধ ব্যক্তিগণে কিন্তু এই কথা মনে করে যে শরীরই আমি হচ্ছে আমার একমাত্র স্বরূপ। এটার অর্থটা তাই দাঁড়ালো যে আমার যে অপ্রকাশিত একটা স্বরূপ আছে সেটা বাদ দিয়ে আমার যে শরীর স্বরূপ বা আমি যে দেহরূপে এসেছি সেই দেহরূপটাকে অনেকে মনে করে এই আমি। পরে গিয়ে বলছে যে পরম ভাবম জানন্ত, অজানন্ত পরম, এই যে পরম যে রূপটা আছে, ভাবম, ভাবম মানে হচ্ছে ভাব, আর অজানন্ত মানে হচ্ছে জানে না। তারা আমার এই অব্যক্ত পরম রূপটাকে জানেই না। যে জানে না সে শ্রীকৃষ্ণের সেই শরীর রূপটাকেই সবচেয়ে বেশি মানে ভজনা করবে। যেমন শ্রীকৃষ্ণের শরীর রূপের একটা খুব ভালো উদাহরণ হচ্ছে তার গোপাল স্বরূপে যিনি তার যে রূপ আছে। যারা গোপালের পুজো করে তার গোপালের স্বরূপ ফরূপ আর বোঝে না, গোপালকে একেবারে সন্তান বাৎসল্যতায় পুজো বা ধ্যান বা সাধনা আরাধনা যাই বলি আমরা সেটা করে। সেখানে কিন্তু ওই ব্যক্তি গোপালের যে শরীরী রূপ সেটাকেই তারা মানে গোপালকে খাওয়ায়, শোয়ায়, পোশাক পরায়, চান করায়, এরকম ব্যাপারগুলো আছে। কারণ কি তার শরীরী রূপটাকেই সে মানে একমাত্র রূপ হিসেবে জানে। কিন্তু এই শরীর রূপের বাইরে তার যে একটা স্বরূপ আছে সেই স্বরূপটা অব্যক্ত, সেই স্বরূপটা পরম, সেই বিষয়টা তারা জানে না। এবারে বলছে মম অবয়ম, এবং এই যে আমার রূপটা সেই রূপটা কেমন? অবয়ম মানে হচ্ছে নিত্য, যার কোনো ব্যয় নাই, খরচ হয় না, যেটা যেমন আছে তেমনই আছে। অব্যয়ম নিত্য স্বরূপে আছে যেই রূপটা, ঠিক আছে। এবং আরেকটা বলছে অনুত্তমম, অর্থাৎ এই রূপটাই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট বা শ্রেষ্ঠ রূপ। যে রূপটা দেখা যাচ্ছে না, যেই রূপটা অপ্রকাশিত, যে রূপটা পরম, যা আমাদের জাগতিক নয়, সেটাই সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে উৎকৃষ্ট স্বরূপ। তার মানে কি স্থূল স্বরূপটা কি তার স্বরূপ নয়? সেটাও তারই স্বরূপ, কিন্তু সেই স্বরূপটা স্থূল আর সেটা উত্তম, কিন্তু
এই স্বরূপের মধ্যে সর্বোত্তম বা সর্বোৎকৃষ্ট হচ্ছে তার এই যে অব্যক্ত বা পরম স্বরূপ, যেটাকে পুরুষোত্তম আমরা বলি, বা স্বরূপত আমরা যা সন্ধান করি, সেই স্বরূপটা। তো এখানেও কথাটা খুব সুন্দর বলে দিল। নিজের সম্পর্কেও বলল যে আমার যে শরীরী রূপ বা স্থূল রূপ, আমার যে দেহরূপ আছে, সেটাকেই আমি ভাবলে চলবে না। যে এই যে শ্রীকৃষ্ণের যে আমরা যে গল্পটা আমরা জানি, মহাভারতে তাকে যেভাবে চিনিয়েছি, বৈষ্ণবটা তাকে যেভাবে ব্যাখ্যা করেছেন, ঠিক আছে, সেই স্বরূপটাই সব স্বরূপ না, তার অন্তর্গত যে স্বরূপ যেটাকে আমরা দেখতে পাই না, প্রকাশিত হয়নি, সেই স্বরূপটা আরও বিশেষ। এটাও নির্বিশেষ, আসলে বিশেষ নয়, ওই বিষয়ে ওই স্বরূপটাই হচ্ছে নির্বিশেষ, যার কোনো বিশেষত্ব নেই, এবং নৈর্বৃত্তিক, যার কোনো ব্যক্তির রূপও নেই। পুরুষোত্তমের কোনো ব্যক্তিরূপ হয় না, এরমভাবে ব্যাখ্যা করেছে। দেখুন, যেমন অন্যান্য অনেক ধর্মে দেখেছেন বা বলছেন, যারা তাদেরকে ঈশ্বর বলে, আল্লাহ বলে, গড বলে, তাদেরও যেন একটা স্বরূপ আছে। তারা বলে ঈশ্বর রাগ করেন, ঈশ্বর এমন করেন, ঈশ্বর অমন করেন। কিন্তু আমাদের ধর্মে যাকে বলা হয়েছে যে নির্গুণ, মানে নিরাকার, হ্যাঁ, তাকে সেই স্বরূপেই দেখা হয়েছে। তার সম্পর্কে আর একটা কথাও মানে আগে বাড়ায়নি, বলছে তাকে নির্বিশেষ হিসেবে আমরা জানি, এবং নির্বিশেষ মানে হচ্ছে নৈর্ব্যক্তিকও বটে, অর্থাৎ তাকে কোনো ব্যক্তি স্বরূপে কল্পনাই করা যাবে না। ব্যক্তি আমরা মানুষরা যেরকম হই বা কোনো প্রাণী যেমন হয়, তেমন কোনো স্বরূপে তাকে কখনো কল্পনাই করা যায় না, এরকম নৈর্ব্যক্তিক রূপে তাকে ভাবা হয়েছে। সুতরাং এটা অনেক বেশি মানে নিরাকারত্বের দিকে গেছে। এইভাবে আমাদের এই জিনিসটাকে ব্যাখ্যা করা হয়েছে। তো এইটা ব্যাখ্যা করে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের দিকে আমাদের ইঙ্গিত করা হয়েছে। কীরকম জিনিসের দিকে সেটা আমি একটু বলছি। যেমন আমরা ব্যক্তি মানুষ হিসেবে সবাই একটা দেহ ধারণ করে আছি। তো দেহ হচ্ছে আমাদের স্থূল স্বরূপ, আর আমাদের একটা সূক্ষ্ম স্বরূপ আছে যেটা অন্তর্গত স্বরূপ, সেটাকে বলা হয়েছে দেহি। আমরা আলোচনা করি না ওই সময় দেহ এবং দেহি। দেহ হচ্ছে যা আমরা দেখতে পাচ্ছি, আর দেহি অন্তর্গত, ভিতরে আছে, দেখতে পাচ্ছি না। তো শ্রীকৃষ্ণ ভগবানেরও এরকম দুটো স্বরূপ। একটা হচ্ছে অবতার, যেটা আমরা দেখেছি, জেনেছি, তার সম্পর্কে গল্প পড়েছি, শুনেছি, তিনি এই করেছেন, সেই করেছেন, গদাচক্র নিয়ে দাঁড়িয়ে আছেন, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে তার অমৃতবাণী শোনাচ্ছেন। এটা হচ্ছে তার অবতার স্বরূপ। কিন্তু সেটাই তার একমাত্র স্বরূপ না, তার আরেকটা স্বরূপ আছে, তাকে বলা হয়েছে অবতারী স্বরূপ। আমরা যেমন দেহ থেকে দেহি, অবতার থেকেও আরেকটা স্বরূপ আছে অন্তর্গত, সেটাকে বলা হচ্ছে অবতারী স্বরূপ। অবতারী স্বরূপ, সেই অবতারী স্বরূপটা কোনটা? অব্যক্ত, নিত্য। এই যে এখানে যে উদাহরণগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করেছে ভাষা ব্যবহার করে, পরম, এবং সেটা সাধারণ মানুষের বুদ্ধির বাইরে। একমাত্র বোধও যার হয়েছে, বুদ্ধ যিনি হয়েছেন, হ্যাঁ, তার পক্ষে সেই স্বরূপ সম্পর্কে কিছু ধারণা করা সম্ভব বা বোঝা সম্ভব। তো এইরকম একটা ইঙ্গিত করেছেন। তো মানুষের ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে দেহি যেমন আছে, অবতারের ক্ষেত্রে দুটো রূপ আছে, অবতার আর হচ্ছে অবতারী। হ্যাঁ, অবতারী হচ্ছে তার দেহ স্বরূপের বাইরে। সেই অবতারী স্বরূপ সকল ক্ষেত্রে এক, দেহ স্বরূপটা ভিন্ন ভিন্ন। অবতার যেমন আমাদের অনেক রকম আছে না, সর্বশেষ তো আমরা দেখেছি 25 রকম অবতারের কথা মানে স্বীকার করা হয়েছে। পুরাণ মতে ভিন্নতা থাকতে পারে। হ্যাঁ, তো বরাহ রূপে এসেছেন, যে কি জানো সেদিনকে দাদা বলছিলেন, শূকর রূপে এসেছেন, এবং সেই রূপ খুব প্রিয় ছিল। আরও কি ঘটনা বলি আছে। হ্যাঁ, তারপরে মৎস্য রূপে এসেছেন, নৃসিংহ রূপে এসেছেন, হ্যাঁ, কচ্ছপ রূপে এসেছেন। তো এই যে এত রূপে এসেছেন, তো এই যে রূপগুলো, এগুলো হচ্ছে তার অবতার রূপ। কিন্তু তার যে অবতারী রূপ সকল ক্ষেত্রে এক, ওইটাতে ক্ষেত্রে কোনো ভিন্নতা হবে। রাম রূপে এসেছেন, রাম আলাদা, কৃষ্ণ রূপে এসেছেন, কৃষ্ণ আলাদা। কিন্তু তাদের যে অবতারী রূপ, অন্তর্গত রূপ, স্বরূপত রূপ, সব ক্ষেত্রে এক, কোনো পার্থক্য নেই। দেহ আমাদের প্রত্যেকের আলাদা আলাদা, দেহি কোনো আলাদা নেই। দেহিতে সবাই সমান। দেহে ভেদ আছে, কারণ যখন জগতের জন্ম, জাগতিক বিষয়, দেহ হচ্ছে জাগতিক, এই জগতে আছি বলে এগুলোর মধ্যে ভেদ হয়ে গেছে। কিন্তু অন্তর্গত স্বরূপ যখন বলবো, তখন কারোর সাথে কোনো ভেদ নেই, না হিন্দুতে, না মুসলিমে, না খ্রিস্টিয়ানে, না অন্য কিছুতে, না কোনো প্রাণীতে, না একটা কেঁচুতে। সবারই অন্তর্গত স্বরূপ একই আছে। এত সুন্দরভাবে এই শ্লোকটাকে ব্যাখ্যা করে আছে। তো আমরা এবার একটু অনুবাদটা পড়ি। বলছে, অল্প বুদ্ধি ব্যক্তিগণ আমার নিত্য সর্বোৎকৃষ্ট পরম স্বরূপ না জানায় অব্যক্ত আমাকে প্রাকৃত মনুষ্যবৎ ব্যক্তি ভাবাপন্ন মনে করে। মানে আমার স্বরূপ হিসেবে তারা ব্যক্তিটাকেই মনে করে।
যে জানে না, বুঝবে না, সে ওইটাই তাকে ওই স্বরূপেই তাকে বারবার দেখতে চাইবে বা ব্যাখ্যা করতে চাইবে বা বুঝতে চাইবে। কিন্তু তার যে ওই যে নিত্য সর্বোৎকৃষ্ট পরম স্বরূপ, সেটাকে তারা জানে না বলেই এমন করে। এবার আপনার থেকে একটু শুনি। 24 নম্বর শ্লোকটা তো। হুম। অবিবেকীগণ আমার অব্যয় অনুপম উৎকৃষ্ট পরম আত্মস্বরূপ না জানিয়া প্রবোধ জ্ঞানাতীত আমাকে লীলা বিগ্রহ ধারণ অবস্থাতেই পর্যবসিত মনে করেন। সেই জন্য আমার শরণাগত না হইয়া অন্য দেবতাকে ভজনা করেন। একটা সুন্দর কথা বলেছে যে লীলা বিগ্রহ রূপ, তার মানে কি, তার যে লীলা হয়েছে তাকে ধারণ করার জন্য আমরা একটা বিগ্রহ বা প্রতিমা তৈরি করেছে। কেউ কেউ আছে সেইটাকেই মনে করে, মানে কৃষ্ণ মানে ওই বিগ্রহটাই, কিন্তু তার যে একটা অন্তর্গত স্বরূপ আছে, হ্যাঁ, সেই স্বরূপের আর কেউ সাক্ষাৎ পায় না বা পেতেও চায় না। তখন কি করে, তারা এটাকে বিগ্রহ মনে করে অন্য কোনো দেবতাতে মানে মন লাগিয়ে বসে। এই কথাটা বলছে, ভালো ব্যাখ্যা করেছে ওখানে, যে বিগ্রহ স্বরূপ, লীলা বিগ্রহ স্বরূপ যে কথাটা বলেছে, এটা সুন্দর বলেছে ওখানে। তো মূল বিষয় ছিল এই, গেল দিনকে ওদেরকে আমরা সেই কথাটা বলছিলাম, ওই যে বড় মেয়েটাকে, যে হরে কৃষ্ণ হরে রাম কথাটা বলতে গিয়ে যেটা বললাম, এই প্রসঙ্গে আবার একটু রিপিট করছি, যে কৃষ্ণ এবং রাম জাগতিক স্বরূপে অবতার, কিন্তু তাদের যে মানে আসল স্বরূপ, যে অন্তর্গত স্বরূপ, সেটাকে আমরা কি বলে ডাকি বলো? সেদিনকে বলেছিলাম হরি বলে ডাকি। ওই যে বলো হরি বলি না, যে হরি বল, তো হরির কোনো মানে রূপ হয় না, সেটা নির্বিশেষ, সেটা অনৈর্বৃত্তিক। হ্যাঁ, আর এই হরি যখন মানে জগতে এসে যায়, তখন তার একটা আলাদা নাম হয়ে যায়, কারণ জগৎ মানেই নাম রূপের খেলা। কাউকে তখন কৃষ্ণ বলছি, কাউকে বলছি তখন রাম। হ্যাঁ, তাহলে কৃষ্ণ আর রাম জাগতিক, হ্যাঁ, রূপ, আর হরি হচ্ছে তার নির্বিশেষ নৈর্বৃত্তিক রূপ। এভাবে আমরা জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি। খুব সুন্দর, আজকে শ্লোকটা খুব সুন্দর ছিল। সবাইকে প্রণাম এবং নমস্কার।